ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে রিফর্মস অর্থাৎ নতুন সদস্যদের যুক্ত করার কথা সময়ে সময়ে করা হয়েছে। আর অবাক তো এই বিষয়টা থেকে হয়, অনেকবার তো রিফর্মস এর কথা ওই দেশ করে যারা আসলে রিফর্মস হতে দিতে চায় না। আপনারা অনেকবার শুনেছেন আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন ও রাশিয়া এই সমস্ত দেশ ইউএন সিকিউরিটি কাউন্সিলে রিফর্ম করে ভারতকে পার্মানেন্ট মেম্বার করার জন্য সময়ে সময়ে সমর্থন দিয়ে এসছে। কিন্তু বিড়ম্বনার বিষয় হলো এই সমস্ত দেশ বয়ানবাজি ছাড়া ইউএন সিকিউরিটি কাউন্সিলে রিফর্ম করা নিয়ে আজ পর্যন্ত কোনো কংক্রিট ইনিশিয়েটিভ একদমই নেয়নি, ওখানে একটা পদক্ষেপও নেয়নি, আর না তো রিলেটেড কোনো রেভলিউশন এনেছে। উল্টেই 5টা দেশ এটা ভাবছে ইউএন সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট সিটকে বাড়িয়ে দেওয়া হোক, মানে আরো পার্মানেন্ট মেম্বারকে অ্যাড করা হোক, কিন্তু যে ভেটো পাওয়ার রয়েছে সেটাকে এই পুরনো 5 জন পার্মানেন্ট সদস্যের মধ্যে সীমিত রাখা হোক, মানে নতুন পার্মানেন্ট সদস্য দেশের কাছে ভেটো পাওয়ার অধিকার থাকবে না। এর পেছনে 5টা দেশ এই বক্তব্য দিচ্ছে যদি বেশি দেশের কাছে ভেটো পাওয়ার থাকে তাহলে সেটার ব্যবহার আরো বেশি বাড়বে, আর ইউএন সিকিউরিটি কাউন্সিলে যখনই কোনো রেজলিউশন আসবে সে নিয়ে যে কোনো দেশের আপত্তি থাকার বেশি চান্স থাকবে। এখন আপনারা নিজেরাই ভাবুন, এই দেশ গত 70 বছর ধরে সুপ্রিম পাওয়ার উপভোগ করার পরেও সেটা বাকি দেশগুলোকে দিতে চায় না। ইউএন সিকিউরিটি কাউন্সিলে নতুন দেশকে যুক্ত করার কথা বলা আর সেটাকে বাস্তবায়িত করায় আকাশ পাতাল পার্থক্য রয়েছে। আর এই দেশগুলো ভারতকে ইউএন সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বার বানানোর কেবল প্রতিশ্রুতি দেয়, তার জন্য একটা পদক্ষেপও নেয় না। ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট সিট ভারতের জন্য কোনো স্বপ্নের থেকে কম নয়। এর জন্য আমরা অনেক বছর ধরে অপেক্ষায় থেকেছি। ভারতের বিরুদ্ধে নিয়ে আসা রেজলিউশনের ওপর ভেটোর জন্য ভারত সর্বদা রাশিয়া, ফ্রান্স, আমেরিকা ও ব্রিটেনের ওপর নির্ভর করে থেকেছে। শুরুর দিকে তো শুধুমাত্র রাশিয়াই ভারতের সঙ্গ দিত আর ভারতের বিরুদ্ধে যে কোনো প্রস্তাবকে ভেটো করে দিত। সদ্যই একটা রিপোর্ট এসেছিল যাতে এটা খোলাসা হয় আগামী বছর 2023-এ ভারত চীনকে ক্রস করে বিশ্বের সব থেকে বেশি জনসংখ্যা বিশিষ্ট দেশ হয়ে যাবে। ভারতের জনসংখ্যা বেড়ে 142 কোটি 19 লাখ হয়ে যাবে, যেখানে চীনের 142 কোটি 60 লাখের মতো হবে। প্রথমেই অনুমান 2027 সালের জন্য করা হচ্ছিল, মানে ভারত 2027 সালে চীনের জনসংখ্যাকে অতিক্রম করতে যাচ্ছিল। কিন্তু এখন সেই ঘটনা 4 বছর আগে, মানে আগামী বছর 2023-এ পূরণ হয়ে গেছে। তো এখন ইউনাইটেড নেশনের অফিসিয়াল স্বয়ং এটাকে ভারতের ইউএন সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট সিটের দাবির জন্য ভীষণই ভালো সংকেত বলে মনে করছে। রেফারেন্স হিসেবে স্ক্রিনে দেওয়া এই আর্টিকেলটা দেখুন, যা অনুযায়ী ইউনাইটেড নেশনের আধিকারিকদের মতে আগামী বছর যখন ভারত 2023-এ সবচেয়ে বড় জনসংখ্যা বিশিষ্ট দেশ হয়ে যাবে, তো ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট সিটের ওপর ভারতের ক্লেম আরো বেশি মজবুত হয়ে যাবে। ভারত আগের থেকে বড় দাবিদার হয়ে যাবে, মানে বিশ্বের সব থেকে বড় জনসংখ্যা বিশিষ্ট দেশ ভারতকে ইউএন সিকিউরিটি কাউন্সিলের থেকে বাইরে রাখা আরো বেশি মুশকিল হবে। আর ইউএন সিকিউরিটি কাউন্সিলে যখনই রিফর্মস হবে, তো যে নতুন দেশকে ইউএন সিকিউরিটি কাউন্সিলে সামিল করার জন্য কনসিডার করা হবে, মানে যে দেশগুলোকে নিয়ে বিচার করা হবে, সেগুলোর মধ্যে ভারত সবচেয়ে বড় দাবিদার হবে। এখানে ইউনাইটেড নেশন অফিসিয়াল তো কথাটা একদম ঠিক বলেছেন, কিন্তু সমস্যা এটা হলো ভারতের ক্লেম যতই মজবুত হোক, কিন্তু ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের সদস্য দেশ, বিশেষ করেই পার্মানেন্ট সদস্য দেশ, পার্মানেন্ট সিটের সংখ্যাকে বাড়ানোর জন্য যতক্ষণ না কোনো প্রসেস শুরু করবে ততক্ষণ এর কোনো ফায়দা নেই। আর যদি সিটের সংখ্যা বাড়িয়ে ভেটো পাওয়ার না দেওয়া হয় তাহলে সেটারও কোনো মুনাফা নেই। তবে যাই হোক, আপনাদের কি মনে হয় চীন কি কখনো ভারতকে ইউএন সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য বানানোর জন্য নিজের সমর্থন দেবে, হ্যাঁ নাকি না? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান।